আসসালামু আলাইকুম। আজ ২০ আগস্ট ২০২৬। বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন চলছে। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে হচ্ছেন বা কে পরবর্তী রাষ্ট্রপতি পদে বসছেন সেটা আমরা নির্বাচন হওয়ার আগেই জানতে পারছি। চলুন, কেন আমরা এটা জানতে পারছি যে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, অর্থাৎ পরবর্তী রাষ্ট্রপতি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন, এটা আমরা কিভাবে জানতে পারছি। চলুন আজকের ভিডিওতে আমরা জানি যে নির্বাচন হওয়ার আগেই কিভাবে আমরা জানতে পারি যে পরবর্তী রাষ্ট্রপতি কে হবে। সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। সংসদ সদস্যরা যারা আছেন, অর্থাৎ ৩৫০ জন যে সংসদ সদস্য আছেন, তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। এক্ষেত্রে আমাদের বর্তমানে ক্ষমতাসীন দল আছে বিএনপি, তারা একজন রাষ্ট্রপতি প্রার্থী দিয়েছেন, এবং বিরোধী দল হিসেবে আছে জামাত, তারা একজন রাষ্ট্রপতি প্রার্থী দিয়েছেন। কিন্তু এই যে ৩৫০ জন প্রার্থী আছেন, তারা কি নিজের মতো করে, অর্থাৎ নিজের স্বেচ্ছায় কি ভোট দিতে পারেন? না। যেই ৩৫০ জন সংসদ সদস্য আছেন, তারা নিজের স্বেচ্ছায় বা নিজের পছন্দ মতো কোনো প্রার্থীকে ভোট প্রদান করতে পারেন না। তাহলে কেন পারেন না? সংবিধানের ৭০ অনুচ্ছেদ মতে যারা সংসদ সদস্য আছেন, তারা যে কোনো ভোট, যে কোনো বিষয়ে যদি দলের বিপক্ষে ভোট প্রদান করেন, সেক্ষেত্রে তার সংসদ সদস্যপদ বাতিল হবে। অর্থাৎ ধরুন একটি অর্থ বিল সংসদে উপস্থাপন করা হয়েছে, সেক্ষেত্রে একজন সংসদ সদস্য, ধরেন বিএনপি থেকে মনোনীত একজন সংসদ সদস্য, ধরেন যে কোনো একটা আসনের সংসদ সদস্য, সে বিএনপি থেকে মনোনীত, এবং একটি সংসদে বিল পাশ করেছে বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ সরকার দলের পক্ষ থেকে একটি বিল পাশ করা হয়েছে। সেই সংসদ সদস্য তার বিরুদ্ধে, অর্থাৎ তার মন মতো সেই বিলটি হয়নি, সে সেই মতের বিরুদ্ধে একটি ভোট দিয়েছেন, অর্থাৎ যেখানে হ্যাঁ দেওয়ার কথা তিনি সেখানে না ভোট দিয়েছেন। সেক্ষেত্রে ওই মুহূর্তে থেকে তার সংসদ সদস্যপদ বাতিল হবে। অর্থাৎ যে দল থেকে সে নির্বাচন করেছেন এবং যে দল থেকে সে সংসদ সদস্য প্রার্থী হয়েছে, অথবা যে দল থেকে সে সংসদ সদস্য পদ ধরে রেখেছেন, সেই দলের বিরুদ্ধে কোনো ভোট দিলে সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এখন আসি রাষ্ট্রপতি নির্বাচনের কথায়। রাষ্ট্রপতি নির্বাচনটাও একটা ভোট, অর্থাৎ সংবিধানের ৪৮ অনুচ্ছেদ মতে সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করছেন। এক্ষেত্রে বিএনপি যে প্রার্থী দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, তার বিরুদ্ধে যদি কোনো সংসদ সদস্য ভোট প্রদান করেন, অর্থাৎ বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কোনো ভোট প্রদান করেন, সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। আবার ধরুন জামাত থেকে কোনো সংসদ সদস্য যদি কর্নেল অলির বিরুদ্ধে কোনো ভোট প্রদান করেন, সেক্ষেত্রেও তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ। এটাকে বলা হয় সংবিধানের ভাষায় এটাকে বলা ফ্লোর ক্রসিং, অর্থাৎ আপনি যে দল থেকে এসেছেন সেই দলের মতের বিরুদ্ধে আপনি সংসদে কোনো ভোট প্রদান করতে পারবেন। অর্থাৎ বিএনপি থেকে নির্বাচিত হলে বিএনপির যে কোনো সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে, আওয়ামী লীগ থেকে নির্বাচিত হলে তার সিদ্ধান্ত মেনে নিতে হবে, জামাত থেকে নির্বাচিত হলে তার সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। অর্থাৎ যারা জামাত জোট থেকে এসেছেন, তারা যদি বিএনপিকে ভুলক্রমেও ভোট দিয়ে ফেলেন, সেক্ষেত্রে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। এবং বিএনপি থেকে যারা এসেছেন, তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যতীত যদি কর্নেল অলিকে ভোট প্রদান করেন, সেক্ষেত্রে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে এটা আমাদের সংবিধানের একটি বিষয়, যেখানে নিজ দলের বিরুদ্ধে কোনো কথা বলা বা ভোট প্রদান করা যাবে না। এটা সংবিধান ৭০ অনুচ্ছেদ মতে বলা আছে। এক্ষেত্রে আমরা খুব নির্বাচনের আগেই আমরা অনুমেয় বা অবশ্যম্ভাবী যে বিএনপির যেহেতু সংসদ সদস্যরা বেশি আছেন, সেক্ষেত্রে বিএনপির সংসদ সদস্যদের যে ভোট, সেটা বিএনপির মনোনীত প্রার্থী যিনি আছেন তার কাছেই যাবেন, এবং আমাদের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসছেন। ধন্যবাদ, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের নতুন রাষ্ট্রপতি হিসেবে অভিনন্দন। দ্য ল স্কুলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।